সো ক্লাস এইচ এর স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, যেটা নিয়ে বহুদিন থেকেই কিন্তু ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় কিন্তু এটা নিয়ে জলঘোলা হচ্ছে। জলঘোলা ঠিক বলবো না, এটা নিয়ে আলোচনা হচ্ছে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদেরকে একটা বিস্তারিত ভাবে আলোচনা করব আজকে বিষয়টা, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে কত তারিখে, 2/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি 2 তারিখে দেওয়া হয়েছে, যেখানে একটা ক্যালেন্ডার দেওয়া হচ্ছে যেটা প্রকাশ করেছে আরআরবি। ওকে, আরআরবি রিক্রুটমেন্ট করেছে। এই আরআরবির সাথে কিন্তু অনেকে এনটিপিসি বা অন্য যে সমস্ত বিষয়টা আরপিএফ সেটাকে একটু গুলিয়ে ফেলছে। তো আরআরবি যে ক্যালেন্ডারটা দিয়েছে সেখানে বলেছে যে জানুয়ারি মার্চের দিকে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তার নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, এবং সেটা কিন্তু অলরেডি অ্যাপ্লাই কিন্তু চলছে, মার্চ মাস পর্যন্ত চলবে। এবং সেকেন্ড যেটা বলেছি, এপ্রিল এবং জুন মাসের দিকে টেকনিশিয়ানের জন্য পোস্ট রিক্রুট করবে আরআরবি। এবং জুলাই এবং সেপ্টেম্বর মাসে কয়েকটা কিন্তু এখানে পোস্ট রয়েছে। একটা নন টেকনিক্যাল, যেটা হচ্ছে লেভেল 4 এবং 5 এবং 6 এর জন্য, যেখানে তোমাদের এডুকেশন লাগবে হচ্ছে গ্রাজুয়েট পাস। এবং সেকেন্ড বলেছে নন টেকনিক্যাল, এই দুটোই কিন্তু নন টেকনিক্যাল। প্রথম হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্রাজুয়েটেডটা। প্রথমেরটা গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট, যার জন্য যে লেভেলগুলো আছে 4, 5 এবং 6 লেভেল। এবং যেখানে বলছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট, সেখানে কিন্তু রয়েছে সেকেন্ড এবং থার্ড, যেখানে তোমাদের যেটা টিটি পোস্ট রয়েছে, যার জন্য অনেকেই অপেক্ষা করছো, সেখানে কিন্তু টিটি পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা শুরু হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর মাসের দিকে। এবং তারপর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। এবং অনেকেই ওয়েট করে আছে গ্রুপ ডির জন্য। গ্রুপ ডি কবে ছাড়বে, সেটা হচ্ছে অক্টোবর এবং ডিসেম্বর মাসের দিকে কিন্তু তোমাদের গ্রুপ ডি লেভেল 1 এবং মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরিজের জন্য তোমাদের কিন্তু পোস্ট আসতে চলেছে। এরকমই একটি ক্যালেন্ডার তোমাদের আরআরবি কিন্তু প্রকাশ করেছে। তো সেক্ষেত্রে তোমাদের যে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, সেখানে তোমাদের কি কি এক্সাম হবে এবং সিলেবাসে কি কি থাকবে সেটা আজকে বলছি। যেহেতু এটার অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের এক্সামও কিন্তু কয়েক মাসের মধ্যেই কন্ডাক্ট করে দেবে। ওকে, তো এখানে সিলেবাস কি রয়েছে, এখানে তোমাদের মনে রাখতে হবে যে আরআরবি যে এএলপি, সেখানে দুটো সিবিটি কম্পিউটার বেসড এক্সাম হবে। প্রথম হবে একটা এবং সেকেন্ড আরেকটা হবে, দুটো তোমাদের সিবিটি এক্সাম দিতে হবে। তো প্রথমে যেটা রয়েছে, সেখানে প্রথম যে এক্সামটা, সেখানে তোমাদেরকে ম্যাথ থাকছে, রিজনিং থাকছে, জেনারেল সায়েন্স থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের থাকছে। তো ম্যাথ থেকে তোমাদের 20 নম্বর থাকবে এবং সেখানে তোমাদের টোটাল ডিউরেশন থাকছে হচ্ছে 60 মিনিট। 60 মিনিটের ডিউরেশন এবং টোটাল নাম্বার থেকে 75 নাম্বার। তোমাদের কিন্তু একটা ভীষণ সুবিধা, রেলের বিভিন্ন পরীক্ষাতে ম্যাক্সিমাম পরীক্ষাতে তোমাদের কিন্তু ইংলিশ থাকে না। যাদের ইংরেজিতে ভয় রয়েছে, তারা কিন্তু তোমরা রেলের এই বিভিন্ন সেক্টরগুলিতে পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো পরে আসছে যে তোমাদের ম্যাথে ওখানে 20 নম্বর থাকবে, 20টা কোশ্চেন থাকবে, এবং রিজনিং এ থাকবে 25টা কোশ্চেন, এবং জেনারেল সায়েন্সে থাকবে 20টা কোশ্চেন, এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে হচ্ছে 10টা। অর্থাৎ এখানে তোমাদের 20, 20, 40, 10, 50 আর হচ্ছে 25, 75 নাম্বারে কিন্তু 75 কোশ্চেনটা 75 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে। টোটাল টাইম থাকবে তোমাদের 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট। এটা হচ্ছে সিবিটি 1। তো সিবিটি 2 তেও তোমাদের সেম জিনিসই থাকছে, কিন্তু এখানে পার্ট এর সাথে সাথে তোমাদের একটা পার্ট বি থাকবে, যেখানে রিলিভেন্ট ট্রেড হিসাবে তোমাদের কিন্তু 75টা কোশ্চেন থাকবে 75 নাম্বারে, এবং টাইম থাকবে হচ্ছে 60 মিনিট। ওকে, আর তোমাদের এখানে ওই সেম থাকছে, শুধুমাত্র নাম্বারটা একটু তোমাদের টাইমটা একটু বেশি দেওয়া হচ্ছে 90 মিনিট। তবে এখানে কিন্তু কোশ্চেনের কোয়ালিটিটা একটু বেটার হবে, মানে একটু কঠিন হবে আর কি। তোমাদের প্রথম হচ্ছে তোমাদের ম্যাথ থাকছে, জিআই এবং রিজনিং থাকছে 25 নাম্বার, 25টা কোশ্চেন 25 নাম্বার। এছাড়া তোমাদের বেসিক যে সায়েন্স এবং ইঞ্জিনিয়ার থেকে কিন্তু তোমাদের 40 নাম্বার 40টা কোশ্চেন থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে 10টা কোশ্চেন 10 নাম্বার। অর্থাৎ টোটাল মার্কস থাকছে তোমাদের 100টা কোশ্চেন এবং 100টা নাম্বার, আর হচ্ছে তোমাদের টাইম থাকছে হচ্ছে 90 মিনিট। ওকে, তো তোমাদের সিবিটি যে 1টা, সেখানে তোমাদের কিন্তু জাস্ট যে সমস্ত ম্যাথ, রিজনিং, জিএস এবং জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 75 কোশ্চেন 60 মিনিট, এবং নেক্সটে তোমাদের কি হচ্ছে 100টা কোশ্চেন এবং 90 মিনিট থাকছে। এবং পার্ট বি তে তোমাদের ট্রেড রিলেভেন্ট একটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে, সেখানে 75টা কোশ্চেন এবং 75 নাম্বার থাকছে, যেখানে তোমাদের সময় থাকছে হচ্ছে 60 মিনিট। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে তোমাদের কিন্তু 1/3 নেগেটিভ মার্কিংও এখানে থাকবে। ওকে, নো অ্যাপটিটিউড টেস্ট এখানে কিন্তু হচ্ছে না টেকনিশিয়ান পোস্টের জন্য। তো এই হচ্ছে তোমাদের আরআরবি এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সিবিটির যে তোমাদের যে এক্সামটা হবে আরআরবি এলএলপির জন্য, এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য যে এক্সাম হবে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসে এরকম থাকছে। তো নেক্সট তোমাদের আরেকটা দিন, সেটা যার জন্য অনেকেই অপেক্ষা করেছে, সেটা হচ্ছে এনটিপিসি। তো এনটিপিসির সিলেবাসটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিই। এনটিপিসিতেও তোমাদের কিন্তু 2টা এক্সাম হয়, সিবিটি 1 এবং সিবিটি 2। এনটিপিসিতে কি কি ধরনের তোমাদের কি কি থাকছে সাবজেক্ট হিসেবে, তোমাদের ম্যাথ,
জিএস মানে জিআই এবং অথবা রিজনিং, আর এটা হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। টোটাল নাম্বার থাকবে তোমাদের 100 নম্বর, এবং সেখানে সেটাও তোমাদের সিবিটি এক্সাম হবে, অর্থাৎ অনলাইন এক্সাম, অবজেক্টিভ কোশ্চেন হবে, শর্ট কোশ্চেন হবে, এমসিকিউ টাইপের। এবং তোমাদের যে কোশ্চেন থাকবে ম্যাথ থেকে 30 নম্বর, আবার তোমাদের জিআই থেকে থাকবে অর্থাৎ জিআর অর্থাৎ তোমাদের কি বলবো এটা রিজনিং থেকে থাকবে হচ্ছে 30টা কোশ্চেন 30 নম্বর, 30টা কোশ্চেন 30 নম্বর, এবং জেনারেল অ্যাওয়ারনেস সেখানে 40টা কোশ্চেন কিন্তু 40 নম্বর। টোটাল হচ্ছে 100টা কোশ্চেন 100 নম্বর এবং 90 মিনিট সময় থাকবে তোমাদের সিবিটি 1 এনটিপিসির জন্য। নেক্সট যেটা রয়েছে তোমার আরআরবি এনটিপিসি সিবিটি 2 দ্বিতীয় যে এক্সামটা হবে, সেখানে তোমাদের ম্যাথ থাকবে, তারপরে হচ্ছে তোমাদের রিজনিং থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে সেমই। প্রথম এবং দ্বিতীয়টা সেমই তোমাদের সিলেবাস থাকছে। সেখানে তোমাদের প্রথম যে পরীক্ষাটা এনটিপিসি সিবিটি 1 সেখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষাটা হচ্ছে এবং 90 মিনিট, এবং নেক্সট যেটা হচ্ছে সেটা তোমাদের 90 মিনিটেই হবে, কিন্তু তোমাদের কোশ্চেন থাকছে সেখানে 120 এবং নাম্বার থাকছে 120টা। যেখানে তোমাদের সেখানে ম্যাথের 35 কোশ্চেন 35 নম্বর, রিজনিং এর 35 কোশ্চেন 35 নম্বর, এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর 50টা কোশ্চেন এবং 50 নম্বর থাকছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে যে আমি ক্যালেন্ডারটার কথা বললাম, যে আরআরবি যে ক্যালেন্ডারটা দিয়েছে সেখানে তোমাদের এএলপি, টেকনিশিয়ান, নন টেকনিশিয়াল সমস্ত কিছু তোমাদের সিস্টেমেটিক ওয়েতে দেওয়া আছে, যেটা তোমাদের ক্যালেন্ডার অনুসারে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে। এবং নেক্সট আমি বললাম যে এএলপি যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে বা তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, ওই জন্য সিলেবাসটা বললাম, আর সাথে সাথে এনটিপিসির সিলেবাসটা বললাম, কারণ এনটিপিসিরও তোমাদের ভ্যাকেন্সি আসতে চলছে। তো এই ছিল আজকের। যদি তোমাদের এই ইনফরমেশনগুলো কাজে লাগে, অবশ্যই কাজে লাগবে, এবং তার জন্য তোমরা চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং নেক্সট কবে কবে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই শুরু হবে সেটার সাথে সাথে তোমাদের কিন্তু আমি আপডেট দিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের সাথে থাকবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা যারা তোমাদের এই বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সটে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, বা আমার খেয়াল নেবে। ধন্যবাদ।